আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি শেয়ার করব সে বিষয়টি হলো গুগলের ব্লগার। অর্থাৎ গুগলের একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটির নাম www.blogger.com। এই সাইটটি থেকে আপনি একটি খুব সহজেই এবং বলতে গেলে ফ্রিভাবেই আপনি একটি সাইট ক্রিয়েট করতে পারবেন এবং এর মাধ্যমে টাকা আর্ন করতে পারবেন। ব্লগার সাইটের একটি অ্যাসেট হলো ওয়ার্ডপ্রেস সাইট থেকে আলাদা, যে ব্লগার সাইটে আপনি 15 গিগা হার্ড ডিস্ক পাবেন ফ্রি। এই হার্ড ডিস্কে আপনি আপনার ওয়েবসাইটে যাবতীয় ডেটাগুলো রাখতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো টাকার প্রয়োজন হবে না, ফ্রিতেই আপনি কাজ করতে পারবেন। এবং যারা দেখা যায় ব্লগারের ক্ষেত্রে বিগিনার, তাদের জন্য আমার এই ভিডিওটি। আমি একবারে টোটাল ভিডিওটি করতে পারবো না, কারণ যদি আমি একবারে ব্লগারের কাজটা একবারে একটি ভিডিওর মাধ্যমে দেখাই সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং অনেকের জন্য সেটা ভিডিওটা দেখা কষ্টকর হবে। তাই বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ খণ্ডকালীন ভিডিওর মাধ্যমে বা ভিডিও ক্রিয়েটের মাধ্যমে আপনাদের ব্লগারের টোটাল প্রসিডিউরটা দেখাবো। চলুন তাহলে আজকে আমরা ব্লগারের ফার্স্ট প্রসিডিউরটা দেখি, কিভাবে একটি ব্লগার সাইট খুলতে হয় এবং ব্লগার সাইটে প্রবেশ করতে হয়। লিখবেন www.blogger.com। আচ্ছা, blogger.com লেখার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন, এখানে যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে তারা এখানে সাইন ইন করতে পারবেন, আর যাদের জিমেইল অ্যাকাউন্ট অলরেডি করা আছে তারা ক্রিয়েট ইউর ব্লগার নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। আপনার যে ইমেইল অ্যাকাউন্ট আছে সেই ইমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। আমি আমার এই ইমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করব। এরপরে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। দেখুন, আমরা ব্লগারের ফার্স্ট স্টেপে ঢুকে গেলাম। অর্থাৎ এখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ ব্লগ। ক্রিয়েট এ নিউ ব্লগ থেকে এখানে আপনার ব্লগের টাইটেলটি দিবেন। আমি এখানে আমার ব্লগের টাইটেলটি দিব। আমি আমার সাইটটির নাম দিলাম। এরপরে অ্যাড্রেসটা, অর্থাৎ এখানে আপনি আপনার যে ব্লগার অ্যাড্রেসটি দিবেন, অর্থাৎ যে সাব ওয়েব অ্যাড্রেসটি দিবেন সেই ওয়েব অ্যাড্রেসটি এখানে লিখবেন। আচ্ছা, আমি প্রত্যাবর্তন নামে এই ব্লগ অ্যাড্রেসটি সিলেক্ট করলাম এবং দেখুন এখানে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে এই ব্লগ অ্যাড্রেসটি অ্যাভেলেবেল আছে। এবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে দেখুন এখানে আমার একটা থিম সিলেক্ট করতে হবে। অলরেডি ডিফল্ট একটা থিম সিলেক্টে আছে। পরবর্তীতে আমরা ক্রিয়েট ব্লগার নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। দেখুন এখানে আমার নতুন একটি ব্লগ ক্রিয়েট হয়ে গেল। এবার এখানে অনেকগুলো অপশন আছে। অপশনের মধ্যে প্রথম অপশন পোস্ট, তারপরে স্ট্যাটাস। অর্থাৎ পোস্ট হলো এখানে যখনই আপনি পোস্টে ক্লিক করবেন তখন দেখুন এখানে আপনি যে পোস্টগুলো, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলো দিবেন বা আপ করবেন সেই পোস্টগুলো এখানে দেখাবে। এরপরে স্ট্যাটাস। স্ট্যাটাস হলো এই অপশন, অর্থাৎ এখান থেকে আপনার ওয়েবসাইটটির স্ট্যাটাসটা দেখাবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটটিতে পেজ ভিউ স্ট্যাটাস টুডে, ইয়েস্টারডে, ভিউ লাস্ট মান্থ, এই টোটাল স্ট্যাটাসটি দেখাবে এইখানে। এরপরে আসতেছে কমেন্টস, অর্থাৎ আপনার পোস্টগুলোতে যারা যারা কমেন্টস করবে এখানে সেই কমেন্টসগুলো দেখাবে। এরপরে আসবে আর্নিং, অর্থাৎ আপনি যখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে এখানে আর্নিংটি দেখাবে। তারপরে আসতেছে পেজ, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে কয়টি পেজ ক্রিয়েট করবেন আপনি সেই পেজগুলো এখানে দেখাবে। এরপরে আসতেছে লেআউট, অর্থাৎ লেআউট হলো এখানে আপনার যে থিমটি আছে সেই থিমের লেআউটগুলো এখানে দেখাবে। দেখুন এখানে টোটাল যে আমি যে থিমটি কাস্টমাইজ করব, অর্থাৎ আমি এই থিমটি কাস্টমাইজ করব, এই টোটাল থিমের
লেআউটগুলো, টোটাল লেআউটটি এখানে দেখাচ্ছে। দেখুন, অ্যাবাউট মি, ব্লগ অ্যাচাইভ, লেভেলস, ফলো বাই ইমেল, টোটাল লেআউটটি এখানে দেখাবে। এরপরে আসবে থিম, অর্থাৎ থিম অপশন থেকে এখানে আপনার ইচ্ছা করলে নতুন কোনো থিম কাস্টমাইজ করার জন্য এখানে থিম কাস্টমাইজ করবেন। এরপরে আসছে সেটিংসে অনেকগুলো অপশন আছে। দেখুন এখানে টাইটেলের ডিসক্রিপশন, প্রাইভেসি, ব্লগ অ্যাড্রেস, অর্থাৎ এখান থেকে আপনি অ্যাড্রেস এডিট করতে পারবেন। এসটিটিপি রিডাইরেকশন, অর্থাৎ এসটিটিপি রিডাইরেকশন বলতে এখান থেকে আপনার যদি কোনো রিডাইরেকশন করে দেন এখানে ডাইরেকশন সেটিং করতে পারবেন। ব্লগ অ্যাক্টরস, এখানে আপনি ইচ্ছা করলেন অন্য কোনো অ্যাডমিনস বা আদার পার্সনকে অ্যাড করতে পারবেন। তারপরে আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন পোস্ট, কমেন্টস অ্যান্ড শেয়ারিং, ইমেল, অনেকগুলো এখানে অপশন আছে। অর্থাৎ আমি এর পরের ভিডিওতে আপনাদের প্রত্যেকটা অপশনের কাজ স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে এই কাজগুলো করতে হয়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে একটি ব্লগার সাইট খোলার জন্য ফার্স্ট প্রসিডিউরটা কি হয়। আপনারা যারা ব্লগারে বিগিনার আছেন তাদের জন্য কাজে লাগবে। এর পরের ভিডিওতে আমি দেখাবো প্রত্যেকটা অপশন স্টেপ বাই স্টেপ, আপনারা দেখতে থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।